দানের শীষের বাহিরে কাউকে ভোট দিতে দেবে না। যদি দানের শীষের বাহিরে কেউ ভোট দেয় তাহলে তাকে এলাকার মধ্যে থাকতে দেবে না। বিএনপির এক নেতা নির্বাচনী প্রচারণায় এভাবেই জনসমক্ষে গলা উঁচিয়ে কথা বলতেছে যে বিএনপিকে বা দানের শীষ বাদে কাউকে ভোট দিতে দেবে না। অথচ প্রশাসন খুবই নীরব। মনে হচ্ছে প্রশাসন আত্মসমর্পণ করেছে এই ধরনের চাঁদাবাজদের কাছে। না হলে একজন নেতা কিভাবে এই কথা বলতে পারে যে দানের শীষের বাইরে কাউকে ভোট দিতে দিব না? যদি দানের শীষের বাইরে কেউ ভোট দেয় তাহলে তাকে এলাকায় বসবাস করতে দেবে না। কেন? ভোট কি তার বাপের দিনের ভোট? ভোট হচ্ছে সাধারণ জনগণের একটা অধিকার। তার সাধারণ জনগণের যাকে পছন্দ করে তাকে ভোট দেবে। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, দানের শীষে কেন দিতে হবে? তারা নির্বাচিত হওয়ার আগে এই ধরনের হুমকি। আরেকজন বলতেছে যে যদি দানের শীষের বাইরে ভোট দেয় তাহলে তার গলা ছিঁড়ে ফেলবে, জিলবার টেনে ছিঁড়ে ফেলবে। চিন্তা করছেন যে দানের শীষের বাইরে ভোট দিয়ে মানুষকে নিরাপদ থাকবে? ওরা নিরাপদ থাকতে দিবে না। আরেকজন বলতেছে এখন আস্তে ধীরে বলতেছি, আগে নির্বাচনটা হতে দিন, তারপরে দেখেন কি করি, আমার আসল রূপ দেখতে পাবেন। তো আসলে নির্বাচনের পরে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে এরা কুত্তা পাগলের মতো পাগল হয়ে যাবে। মানে গরিব সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার এত পরিমাণে করবে। আর নির্বাচিত হওয়ার আগে কথাগুলো শুনলে বোঝা যায় যে নির্বাচিত হওয়ার পরে আরেকটা স্বৈরা শাসক আসতেছে বাংলাদেশে। তাই সাধারণ জনগণের অধিকার হচ্ছে ভোট। সে ভোট নিয়ে তারা ওই এনআইডি কার্ড মানে ফ্যামিলি কার্ড দেওয়ার নাম করে মানুষের ঘরে ঘরে যেয়ে এনআইডি কার্ডের নাম্বার লিখে নিচ্ছে এবং ওইটা বলবে যে তোমরা ভোট দিতে যাওয়ার দরকার নাই, আমরা এনআইডি সুস্থ ধরে ভোট দিয়ে দেব, তোমাদের কষ্ট করে আর ভোট কেন্দ্রে যাওয়ার দরকার নাই। ওই আওয়ামী লীগ যে অবস্থায় ছিল, আওয়ামী লীগ যেমন 17 বছর কোনো অনেক সাধারণ জনগণ ভোট দিতে পারে নাই, কারণ ভোট কেন্দ্রে যায় দেখি তার ভোট দেওয়া হয়ে গেছে। আরে তাহলে আমার ভোটটা দিল কে? তো ওরাও এই একই অবস্থা করবে, এনআইডি কার্ড লিখে নিতেছে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য, পরে ওই এনআইডি কার্ড ধরে সিল মেরে দেবে। তারপরে ক্ষমতা আসার পরে এলাকায় আসলে থাকতে দেবে না। সাধারণ জনগণ বা সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষের উপরে অত্যাচার বেড়ে যাবে। তাই আমরা এমন একটা যোগ্য প্রার্থীকে বেছে নিই যে নির্বাচিত হলে এলাকার মধ্যে শান্তি ফিরে আসবে। আর যদি সুষ্ঠু নির্বাচন হয়, ভালো মানুষ ক্ষমতায় আসে, তাহলে দেশে শান্তি থাকবে। না হলে ওই স্বৈরা শাসকের শুধু শাসক পরিবর্তন হবে, কিন্তু স্বৈরা শাসকতা, নির্যাতন, জুলুম, অত্যাচার, খুন, রাহাজানি এগুলো কিচ্ছুই বদলাবে না, কিচ্ছুই শেষ হবে না, উন্নয়ন আর দেখতে হবে না। কারণ যারা নির্বাচিত হওয়ার আগে এই ধরনের কথা বলে, নির্বাচিত হলে পরিস্থিতি আরও অনেক খারাপ হতে পারে। তাই আপনার ভোট আপনি দেন, বুঝে শুনে আপনার কাছে যে প্রার্থীকে ভালো লাগে এবং যোগ্য মনে হয় সেই প্রার্থীকে আপনি ভোট দেন। মনে রাখবেন, আপনার ভোট আপনার অধিকার। আপনার এলাকার উন্নয়ন করার ক্ষেত্রে আপনার পছন্দের এই প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।